আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইজি কুকিং। এর আগে তালের রস নিয়ে অনেক ভিডিও আছে, যা তালের রস বের করা, সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার আইটেম। আজকে সেই তালের রস দিয়ে একটি পিঠার আইটেম নিয়ে এসেছি, তালের পিঠা। তালের পিঠাটা কম বেশি আমরা সকলে পছন্দ করি। তো আজকে তো দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তালের পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে 1 কাপ তালের রস দিয়ে দিচ্ছি। তালের রসটা আমি ফ্রিজে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা আগে আমি এটা বের করে রেখেছি, সুন্দর হয়ে গলে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি 1 কাপ। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ি দিয়েও পিঠাটি তৈরি করতে পারেন। শুধু চালের গুঁড়ি দিয়ে করলে পিঠাটি শক্ত হয়ে যায়। আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ময়দা দিলে পিঠাটি ঠান্ডা হয়ে গেলেও অনেকটাই নরম থাকে। 2-3 দিন পর্যন্ত আমরা খুব ভালোভাবে এটা খেতে পারি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া প্রায় 1/4 কাপ। আপনারা নারকেল পছন্দ না করলে বাদ দিতে পারেন, তবে দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, হালকা কুসুম গরম আছে। আমি অল্প করে দিয়ে এটা মেখে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মেশাতে হবে, আপনারা হাত দিয়েও মেশাতে পারেন। আমার তালের রসগুলো ফ্রিজে ছিল, যার ফলে এর থেকে অনেকটা পানি বের হয়েছে, এই জন্য একটু পানিটা কম লাগছে। আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও এর ব্যাটারটি গুলে নিতে পারেন। এটা খুব ভালোভাবে মিশে গেছে। মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ঠিক আধা ঘন্টা পরে দেখুন ব্যাটারটি অনেকটা ঘন হয়ে এসেছে। পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটি গরম হয়ে গেলে আমি এখানে ব্যাটারগুলো হাতে নিয়ে একটু গোল গোল করে পিঠার শেপে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে, কারণ তেল ছিটতে পারে। একেবারে গোল হবে না, কারণ ব্যাটারটি অনেকটাই নরম। একটু সামান্য লেজ বের হবে, তারপরে যতটুকু সাধ্য চেষ্টা করতে হবে। আপনারা এভাবে একটু নিচু করে দিয়ে দিবেন। পিঠাগুলো গোল হলে দেখতে খুব সুন্দর লাগে। এবার পিঠাগুলো দেওয়া হলে সাথে সাথে আপনারা নাড়তে লাগবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। প্রায় 2 মিনিট পরে পিঠাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটি অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ঠিক আমি এভাবে ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হলে আমি এগুলোকে ঝাঁঝরিতে তুলে নিচ্ছি। তেলগুলো ঝরিয়ে আমি টিস্যুতে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি সবগুলো ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তালের রসের পিঠা। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং খুবই সহজ মনে হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনার বাসায় তৈরি করতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।